4 বন্ধু যাব ঢাকায়। তাই ভাবলাম যে বাসে না গিয়ে ট্রেনে যাই। আমাদের এলাকার বাস সার্ভিস খুবই খারাপ। তাই যেয়ে ট্রেনের টিকিটটা কাটলাম। ট্রেনের টিকিট কাটার পরে মনে হলো যে না যাক এবার বেঁচে গেলাম। ট্রেনের টিকিট যেহেতু পাইছি এর জন্য ভালোই ছিল। কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করার সময় দেখলাম এত মানুষ অপেক্ষা করতেছে যে দেখেই মাথা খারাপ হয়ে যেতেছে যে তাহলে আমরা কিভাবে যাব? আর যখন ট্রেনটা আসলো তখন দেখে মনে হলো যে ট্রেন তো আসার সময়ই ভইরে আসছে। আর এত মানুষ কিভাবে উঠবো? এখন দেখতেছি মানুষ এত পারাপারি করে একটার উপরে একটা, একটার মাথার উপরে আরেকটা এমনভাবে উঠতেছে দেখে তো ঢাকা যাওয়ার শখ এইখানে মিটে গেছে। তারপর কি আর করার এইভাবে কিছুক্ষণ মজা নিলাম, এনজয় করলাম যে মানুষ কি করতেছে। আল্লাহ জানে ভিতরে উঠলে আমাদের কি হবে? এখন কিভাবে উঠবো সেটাই ভাবতেছি। তো অনেকক্ষণ এইভাবে অপেক্ষা করার পরে সবার সাথে আশেপাশে সবার সাথে কথা বললাম যে ভাই কিভাবে উঠবো? তারপরে আমার ভাই বলল যে ধাক্কায় উঠতে হবে, কোনো করার কিছু নাই। ধাক্কায় ধুক্কায় ভিতরে যেয়ে থামতে হবে। তো আমরাও সেইভাবেই ধাক্কায় ভিতরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো আসলে তখন তো আর ভিডিও করা সম্ভব হয় নাই। কিন্তু আসলে এমন ধাক্কাধাক্কি হইছে যে আমাদের জানটাই বের হয়ে গেছে। মোবাইলটা ভিতরে রাখার পরে এই যে এখানে চলে আসছি ভিতরে। তো আসলে এত বাজে অবস্থা ছিল, এখন আসলে আমরা কোনোভাবে ভিতরে আসছি। আসার পরে এই অবস্থা। এইখানে আমরা বাইরে একটা চাচার সাথে আমাদের দেখা হয়েছিল। মানে খুবই বয়স্ক চাচা। তো চাচা কোনো একটা চিপায় বসে আছে। চাচা সেই খুশি। চাচাকে বলছিলাম, "চাচা আপনি ভিতরে উঠেন না। আপনি তো মইরে যাবেন গা। যেটুক বয়স আছে এই এলাকাতেই থাকেন। ঢাকা আর যায়েন না।" কিন্তু চাচা বলছে, "না সে পারবো।" তাও কোনোভাবে চাচা কিভাবে উঠছে জানি না। হ্যাঁ? তো এটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। তারপরেও অনেক মজা হইছে ধাক্কাধাক্কি করার সময়। মোবাইলটা যে হারায় নাই সেটাও অনেক কিছু।